হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা খুবই অদ্ভুত এবং নতুন টাইপের ভিডিও না অ্যাকচুয়ালি অডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং বিষয়টা হচ্ছে আজকে আমি নতুন করে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সিরিজটার নাম আমি এখন পর্যন্ত দিয়েছি সেলফ কাস্ট এবং নামটা আমার নিজে থেকেই ঠিক করা। তবে চেষ্টা করছি আহ এইখানে আমি আমি অন্য নামের কথা ভেবে ফেলছি। তারপরেও এই নতুন নামটা দেওয়ার কারণ হচ্ছে পডকাস্টে কি হয়? পডকাস্টে একজন মানুষ সে আসে, এসে তার উপস্থাপক তাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর সে দেয় এবং সে অ্যাকচুয়ালি আমার মতে মনে হয় একজন জ্ঞানী গুণী ব্যক্তি। জ্ঞানী গুণী ব্যক্তি ছাড়া আমার মনে হয় না কেউ পডকাস্টে অ্যাটেন্ড করে। তো এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আমি ওরকম এতটা জ্ঞানী ব্যক্তি হতে পারিনি। আমার মনের ভিতরে এখনো হাজার হাজার প্রশ্ন জমে আছে, এখনো যেগুলোর উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি অথবা খুঁজে পাইনি। তবে চেষ্টা করছি জানার। তো এই জানার জার্নিটাকে আপনাদের সাথে শেয়ার করতে নতুন আমার সিরিজ চালু, যেটার নাম আমি দিয়েছি সেলফ কাস্ট, যেখানে আমি নিজে যে জিনিসগুলো ছোটখাটো বিষয়গুলো জানি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়গুলো আমি জানি না, আমার মনের ভিতরে এখনো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার প্রথম সেলফ কাস্ট। আর প্রথমে ভেবেছিলাম হয়তো এটার নাম মনোলগ টাইপ কিছু একটা দিব। আপনারা যারা মনোলগ সম্পর্কে জানেন না, মনোলগ জিনিসটা হচ্ছে, মনে করেন একজন মানুষ, সে হচ্ছে আহ, একটা ব্ল্যাক স্ক্রিনের পেছনে সে তার মতো করে কথাবার্তা বলবে, অডিও রেকর্ড হবে, আপনি চাইলে কানে হেডফোন গুঁজে দিয়েও তার কথাবার্তাগুলো শুনতে পারবেন। তারপর আমার মনে হচ্ছে আমি ওরকম অফ জ্ঞানী মানুষ না। আমি কি বলবো আমি জানি না, জাস্ট একটা র্যান্ডম আলাপ আলোচনা আপনাদের সাথে হয়তো সপ্তাহে বা মাসে হবে। সেখানে আমি হয়তো আমার এই সেলফ কাস্টের মাধ্যমে আপনাদেরকে নানান কথাবার্তা বলার চেষ্টা করব। ওকে, আজকে আমার কোনো নির্ধারিত টপিক নেই, জাস্ট এমনিতেই র্যান্ডম কথাবার্তা। আজকে আমার মনের ভিতরে একটা খুব অদ্ভুত জিনিস ঘুরপে করছে। তো জিনিসটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি আপনার জীবনকে কি চোখে দেখেন? বিষয়টা এমন যে আহ, আমার কাছে হুট করে কিছু জিনিস উপলব্ধি হওয়ার পর থেকে মনে হলো যে আমরা কি আমাদের জীবনটাকে কমপ্লেক্স বানাই ফেলি? আমাদের জীবনটা কি ইজিয়ার হইতে পারতো, বাট আমরা অদ্ভুত ভাবে নিজেরাই নিজেদের জীবনকে কমপ্লেক্স বানায় ফেলি। আমি জানি না এটার উত্তর সঠিক কিনা বা আমার এই ধারণা সঠিক কিনা। এখন পর্যন্ত আমার মনে হয় যে আহ, আমরা বা আমি যখন চিন্তা করি যে আমার মনে হয় যে আমরা নিজেরা আমাদের জীবনটাকে কেন জানি কমপ্লেক্স বানায় ফেলি। আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে যখন আমি আমার লাইফের পারপাস চিন্তা করি, হ্যাঁ, আলটিমেটলি যখন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন অ্যাজ এ মুসলিম হিসাবে, আমার ফাইনাল পারপাস হচ্ছে, লাইফের উদ্দেশ্য হচ্ছে আহ, মৃত্যুর পর আফটার লাইফে আমি জান্নাতে প্রবেশ করব এবং শুধু একা করব না, এটা আমার লাইফের উদ্দেশ্য হতে পারে না। আমার লাইফের উদ্দেশ্য হওয়া উচিত আমি জান্নাতে প্রবেশ করব, পাশাপাশি আমার কমিউনিটিকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমি যদি একা একা, মানুষ, আমার মনে হয় মানুষ সামাজিক জীব। তো সামাজিকভাবে সে এখানেও যেভাবে বসবাস করে, তার সামাজিকভাবে যেখানে সমাজে চলাফেরার জন্য তার দায়িত্ব আছে, সেই দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব পড়ে, সে একা জান্নাতে যাবে না, তার সাথে তার কমিউনিটিকে নিয়ে সে জান্নাতে যাবে। এটা আমার পার্সোনালি মনে হয়। তো সেখান থেকে ফাইনাল পারপাস হচ্ছে জান্নাতে প্রবেশ করা উইথ মাই কমিউনিটি বা আওয়ার কমিউনিটি। সো তারপরেও যখন চিন্তা করি যে আহ, আম- আমার তো দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, এবং পাশাপাশি আল্লাহ তো শুধু তার ইবাদতের কথা বলে নাই। আল্লাহ বলছে যে তুমি ইবাদত করো, আহ, তুমি
ইবাদতের পর তোমার হালাল রিজিকের উদ্দেশ্যে বের হয়ে যাও, অথবা তোমার জীবিকার তাগিদে বের হয়ে যাও, তোমার সামাজিক কর্মকাণ্ডের জন্য বের হয়ে যাও। মানে তুমি আনুষঙ্গিক পৃথিবীতে ইবাদতের বাদে যে সময়টা বাকি থাকে সেই সময় তুমি তোমার মতো করে কাজ করো, তোমার মতো করে ভাবো, তোমার মতো করে তুমি চিন্তা করো, যা ইচ্ছা করো, বাট ভালো কাজ করো, যেটা তোমার আফটার লাইফে তোমার এগেনস্টে যাবে না, তোমার বিপদ এটা তোমার বিপদ ডেকে আনবে না। তো সেখান থেকে আমার এখন পর্যন্ত আমার মনে হয় যে আমার লাইফের পারপাস হচ্ছে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি একটা ইবাদত করব। দেন আমি আহ, তার কথা মতো আমি হালাল রিজিক উপার্জন করব। তার ইবাদতের বাকি সময় বাদে আমি দুনিয়াতে আমার কন্ট্রিবিউশন রেখে যাব, যাতে আমার পরবর্তী প্রজন্ম আমাকে এই জন্য মানে মনে রাখে, এই জন্য মনে না রাখে যে আমার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল এরকম কিছু, বাট অ্যাজ এ রোল মডেল অফ, কি বলা যায় এটাকে, আহ, আমাকে এমন ভাবে যেন, আচ্ছা এটার উত্তর আমি এখনো ক্লিয়ার জানি না, তো এটা বলবো না। হ্যাঁ, তো এইটুক মনে হয় যে আহ, বাকি সময়টা আমার এইভাবেই কাটানো উচিত, যেটা আমার আফটার লাইফে ইয়ে হবে না। তো সে জায়গা থেকে আমাদের লাইফটা তো অনেকটা ইজি, বাট আমরা যখন বাস্তবতার খাতিরে চিন্তা করি বা বাস্তবতার খাতিরে দুনিয়াটাকে দেখি, তখন আমরা এত কমপ্লেক্স হয়ে যাই কেন? যে আমি অনেক মানুষ এমন দেখেছি যে তারা চায় যে আহ তাদের ইবাদতের বাকি সময়টা, সেটা হ্যাঁ সে ইনভেস্ট করছে এখন, সে যখন কাজ করছে সে চিন্তা করে যে না আমার এই জিনিসটা লাগবেই লাগবে, এই জিনিসটা আমি করেই ছাড়বো। আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমি যদি একটা কোনো কিছু করি, আমার কেন জানি মন থেকে ইয়ে আসে না যে না তোমার এটা, হ্যাঁ আমার মনের ভিতরেই আছে যে আমাকে এটা করতে হবে, আমি পারবো, আমি করবো। বাট আলটিমেটলি যদি আমি আমার মানে ফাইনাল আউটপুটটা দেওয়ার পর, আমার সর্বোচ্চ চেষ্টা করার পর আমি যদি না পাই, দিস ইজ মাই লাক অর তাকদির। হ্যাঁ, বাট আমি এমন অনেক মানুষ দেখেছি, অনেক মানে এরা এত বেশি কম্পিটিটিভ হয়, এই কম্পিটিশনের ধাক্কায় তারা আসলে জীবনকে কোন পর্যায়ে নিয়ে যায় তারা নিজেরাও চিন্তা করতে পারে না। তার একটা সময় দেখা যায় যে তারা এত বেশি কম্পিটিটিভ, তারা লাইফের ফাইনাল গোলটাই ভুলে যায়। তারা ওই দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে, কম্পিটিশনের পেছনে দৌড়াতে দৌড়াতে সে জীবনে ভুলে যায় সে যে কখনো হারতে পারে। এবং ওই যখন একবার সে জীবনে হারে, সে এই জিনিসটা মানতে পারে না যে হারটা তার জীবনের জন্য একটা শিক্ষা। সে এটাকে তার এমন মানে এটা ফাইনালি তার হার হিসাবে নিয়ে নেয়। সে আর কিছু করতে পারবে না লাইফে, এটা সে মিস করছে, তার মানে তার জীবনটাই শেষ। তো এই জায়গা থেকে তার যত ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন সবকিছু শুরু হয়, এবং সে আলটিমেটলি তার কি হয় সে নিজেও জানে না, সোসাইটিও জানে না। তো আমার মনে হয়, এই জন্য আমার মনে হয় যে আমরা আসলে আমাদের জীবনটাকে কেন জানি কমপ্লেক্স বানায় ফেলি। আমাদের জীবনটা এত বেশি কমপ্লেক্স হওয়ার কথা না। হ্যাঁ, আমি ট্রাই করব, আমি সবকিছু করব, করার পর যদি না হয় সেটা আমার তাকদীর। আল্লাহ বলে দিয়েছে যে তাকদীর ইজ এ পার্ট অফ ইউর লাইফ। আমাদের এটার প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন আরকি। তো এই আরকি আজকে এই জিনিসটাই উপলব্ধি হলো কেন জানি। এবং আহ দেখি সামনে হয়তো এই বিষয়টা নিয়ে, এটা না মানে আরো বিভিন্ন কথাবার্তা নিয়ে এই সিরিজটা হয়তো কন্টিনিউ করবো, বা জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, কি করতে পারবো। বাট ইয়া আই এম ট্রাই, আই উইল ট্রাই, সরি। অ্যান্ড দেখি কতদূর কি হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।